আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারাবাহিক লেকচারগুলো চতুর্থ লেকচারে আজকে স্টপিং বাই ওর্স এর দ্বিতীয় যে স্ট্র্যাটেজি রয়েছে, এই দ্বিতীয় স্ট্র্যাটেজি আমরা বিস্তারিত আলোচনা করব, ব্যাখ্যা করব এবং এর ইনার মিনিং এবং আউটার মিনিং দুইটি বোঝার জন্য চেষ্টা করবো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য চেষ্টা করবে। তাহলে আমরা কিন্তু প্রথম স্ট্যান্ডে দেখেছি যে একজন হর্স রাইডার, সে কিন্তু তার দীর্ঘ পরিক্রমা ভ্রমণের মাঝামাঝি জায়গায় একটি জঙ্গলের পাশে এসে দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে এসে নিশ্চিত করেছেন যে এই জায়গাটা অত্যন্ত চমৎকার এবং সে মুগ্ধ হয়ে এখানে কিন্তু দেখছেন এবং একই সাথে নিশ্চিত করেছেন যে যে মালিকটি রয়েছে সে মালিক কিন্তু এখানে নেই, দূরবর্তী একটি গ্রামে রয়েছে। এরপরে দ্বিতীয় স্টেঞ্জে যদি আমরা দেখি, মাই লিটল হর্স মাস্ট থিংক ইন ইট কোয়ার। আমার যে ছোট্ট ঘোড়াটি আছে, এই যে ছোট্ট ঘোড়াটি, এই ঘোড়াটি কিন্তু আমাকে একটু বলছে, অবশ্যই আমাকে এখানে নাড়া দিচ্ছে। কেন? এই দেখো তার সাথে কিন্তু একটু ঘোড়া রয়েছে এবং ঘোড়া এসে চড়ে আছে। এই যে ঘোড়াটি যে রয়েছে সে কিন্তু এই যে জঙ্গলের পাশে কেন দাঁড়াইলো এটা কিন্তু ঘোড়া কিন্তু প্রভুভক্ত একটি প্রাণী বা একটি মানে পশু। এ কিন্তু মানে অনেক এর সেন্সটা অনেক স্ট্রং এবং সে বুঝে যে কোথায় কি করতে হয়। এখন এই যে জায়গাটা যে দাঁড়িয়েছে, এই জায়গাটা কিন্তু দাঁড়ানোর জায়গা না, এই জায়গাটা এখানে কিন্তু থাকারও জায়গা না। তাহলে এখানে কেন দাঁড়িয়েছে? হ্যাঁ, এইটা তার মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। মাই লিটল হর্স, এই হর্সটা কিসের প্রতীক? আমরা কিন্তু আগে দেখেছি হর্স কিন্তু তার বিবেক, তার মন, এটা কিন্তু প্রতীক। এটা কিন্তু ডিউটি, আমার দায়িত্ববোধের প্রতীক কিন্তু হর্স, আমরা কিন্তু আগে দেখে এসেছি। এই যে দেখো, মাই লিটল হর্স মাস্ট থিংক ইট কোয়ার, এই যে আমার দায়িত্ববোধ, এই দায়িত্ববোধকে অবশ্যই কিন্তু আমাকে নাড়া দিচ্ছে। এই তুমি এখানে থেমেছো কেন? এখানে তো থামার জায়গা না, সুন্দর জায়গা, ঠিক আছে, এখন তো বিকেল হয়ে গেছে, সন্ধ্যার আগেই তোমাকে তো ডেস্টিনেশনে পৌঁছতে হবে, এখানে থামা যাবে না, দ্রুত চলো। এই যে দেখো আমার যে বিবেক, এই বিবেকটা কিন্তু আমাকে নাড়া দিচ্ছে। তোমাদের কিন্তু আগেই বলেছি যে আমি হচ্ছে একটা পার্সন, এই পার্সনের সাথে কিন্তু আরো দুইজন পার্সন আছে। এই পার্সন একজনে বলে যে দেখো কত সুন্দর জায়গা, এখানে আর কিছুক্ষণ থাকো, আরেকটু অপেক্ষা করো, এগুলো উপভোগ করো। আরেকজন বলে না, তোমার তো অনেক দায়িত্ব আছে, আরো কাজ আছে, এই কাজটা শেষ করতে পারবে না এখানে যদি দাঁড়ায় থাকো। দেখো দুইজন কিন্তু আমাকে আরো সর্বক্ষণিক কি দিয়ে যাচ্ছে, পরামর্শ দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার বিবেক। দুইজন বিবেক রয়েছে, একজন হচ্ছে আমাকে একদিকে টানে, আরেকজন হচ্ছে আরেক দিকে টানে এবং প্রত্যেকেরই রয়েছে। তুমি যদি ভাবো যে এখন আমি ক্লাসটি দেখবো না দেখবো না, একজন বলবে দেখো, দেখলে তো কাজে কাজে দিবে, আরেকজন বলবে না একটু রেস্ট নাও, একটু রিলস দেখো, এগুলো বলবে। তাহলে দেখো আমাদের কিন্তু দুই ধরনের বিবেক আমাদের দুই দিকে টানে। এই যে এখানে কিন্তু হর্স, এই হর্সটাও কিন্তু তার কি হিসেবে কাজ করেছে? কনসাইন্স হিসেবে কাজ করেছে, বিবেক হিসেবে কাজ করেছে, রেসপন্সিবিলিটি হিসেবে কাজ করেছে, দায়িত্ববোধের প্রতীক হিসেবে কাজ করেছে। তাহলে মাই লিটল হর্স মাস্ট থিংক ইট কোয়ার, আমার যে ছোট্ট ঘোড়াটি আছে এটা অবশ্যই আমাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এটা কেন, এটা তো কেন হচ্ছে এটা। টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস, এর আশেপাশে তো কোনো ফার্ম হাউস নাই যেখানে রাত্রিবেলা থাকা যাবে। এটা তো এরকম জায়গা না, এটা কখনো তার আগে থামা হয়নি, এখানে থামা যাবে না। এটা কিন্তু সে কি করে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে কাকে? এই রাইডারকে বা কবিকে, বা হচ্ছে আমাদের যে মানে বক্তা ওনাকে। বিটুইন দ্য ওর্স এন্ড দ্য ফ্রোজেন লেক, এইখানে যেমন একটা জায়গায় দাঁড়িয়েছেন, এটা তো একটা জঙ্গল এবং পাশে রয়েছে একটি জমে যাওয়া ফ্রোজেন লেক। এই লেক থেকে তো পানিও খাওয়া যাবে না, এই জঙ্গলে থাকাও যাবে না, তাহলে এখানে দাঁড়ানোর তো কোনো মানেই হয় না। এটা সৌন্দর্য, কিন্তু এখানে কবি কি, কবির সেন্সটা কোথায়? সৌন্দর্য অবলোকনে। কিন্তু দায়িত্ববোধের সেন্স এটা কোথায়? দায়িত্ব তোমাকে সবসময় বলছে না এখানে থাকা যাবে না, তোমার বিবেক বলছে এটা থাকার জন্য নিরাপদ জায়গা নয়। এখানে কিন্তু কবির বিবেক কিন্তু নাড়া দিচ্ছে, নাড়া দিয়ে বলছে না, এই যে লেকের পানিটা জমে আছে, এখানে লেকের পানি খাওয়া যাবে না। এই যে পাশে জঙ্গল আছে, এই জঙ্গলে থাকা যাবে না, থাকার মতো পরিবেশ নেই। এই আশেপাশে ফার্ম হাউস নেই, এখানে বেশি দূর সময় যদি তুমি নষ্ট করো তাহলে আমি কিন্তু সময় মতো আমরা কিন্তু সেই ফার্ম হাউসে পৌঁছাতে পারবো না, আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো যাবে না। সুতরাং এখানে থামার কিন্তু জায়গা না। এটা বারবার কে নাড়া দিচ্ছে? ওই ঘোড়াটা। ঘোড়াটা কি, ঘোড়াটা কিসের প্রতীক এখানে? ঘোড়াটা কিন্তু আমার বিবেকের প্রতীক, ঘোড়াটা কিন্তু আমার দায়িত্ববোধের প্রতীক। এখানে কিন্তু আমরা দেখছি দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। আচ্ছা দেখো, এমন একটা সময়, এইটা হচ্ছে বছরের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন বিকেল বেলা। কেন? এই যে এখন তুষারপাত পড়ছে, তুষার পড়তে হচ্ছে, তুষার ফল হচ্ছে। তুষার মানে কি? তুষার কিন্তু আমরা দেখেছি দ্য ওয়ে অফ লাইফ, জীবনের যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে এই সময়ের প্রতীক। মানে তুষার পড়ছে মানে কি? তুষার পড়ছে মানে কি? সময় আরো পার হয়ে যাচ্ছে, আর একটু দেরি করলে আরো বেশি সময় পার হয়ে যাবে, আরো বেশি দেরি হয়ে যাবে। এটা কিন্তু রিপ্রেজেন্টস করছে, এখানে বোঝানোর চেষ্টা করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই স্ট্যান্ডার ইনার মিনিংটা এবং আউটার মিনিং দুইটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম যে প্রথম স্ট্যান্ডে মূলত কি করেছে, পজ এবং ওটস, এই দুইটা দৃশ্য আমাদের সামনে চলে আসে। যে রাইডার তার পথে এসে থেমে গেছে
এবং থেমে গেছে কোথায়? থেমে গেছে হচ্ছে একটা জঙ্গলের কাছে, সুন্দর একটি জায়গায়। এবং দ্বিতীয় স্ট্যান্জায় আমরা দেখতে পাচ্ছি দ্য হর্সেস কনফিউশন অ্যান্ড দ্য ডার্ক নাইট। এই যে দেখো যে ঘোড়াটা আছে, ঘোড়াটা কনফিউজড হয়ে গেছে যে এইখানে তো কোনোদিন থামি নাই, এরকম একটা জায়গায় তো আমার জীবনে কোনোদিন থামি নাই, এটা তো থামার জায়গাই না, এখানে তো বিরতি নেওয়ার মতো কোনো জায়গা নাই। যে লেকটা ফ্রোজেন হয়ে আছে, এই যে জঙ্গলটা দেখো তুষারপাতে পরিপূর্ণ হয়ে আছে, আশেপাশে কোনো ফার্ম হাউস নাই, এগুলো কিন্তু বিবেক তাকে কি করে দিচ্ছে? দেখিয়ে দিচ্ছে, দেখো এই জায়গাটা থাকার জায়গা না, এটা কিন্তু বিবেক তাকে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা দেখি আমরা ডার্ক নাইট। আচ্ছা দেখি দ্য হর্স ফাইন্ডস ইট স্ট্রেঞ্জ টু স্টপ হিয়ার। এই ঘোড়াটা কিন্তু অদ্ভুত ভাবে মনে করছে, অদ্ভুত লাগছে তার কাছে, এটা থাকার জায়গা না এখানে। দ্যার ইজ নো ফার্ম হাউস অর শেল্টার, এখানে কোনো ফার্ম হাউসে নেই, আশ্রয়ের জায়গাও নেই, এখানে তাহলে থামবো কেন? দ্য হর্স রিপ্রেজেন্টস দ্য প্র্যাকটিক্যাল সাইড অফ লাইফ। এটা কিন্তু হর্সটা মানুষের যে প্র্যাকটিক্যাল যে মানে দিকটা রয়েছে মানুষের, সেই প্র্যাকটিক্যাল দিকটা কিন্তু মনে করে দিচ্ছে। কেন? তোরা হচ্ছে জঙ্গলে গেলে তোমার ভালো লাগবে, পাহাড়ের কাছে গেলে ভালো লাগবে, এখানে থাকতে ইচ্ছা করবে, কিন্তু অ্যাকচুয়ালি কি পাহাড়ে থাকা যাবে? আমরা কিন্তু থাকতে পারবো না। জঙ্গলে কি আমরা থাকতে পারবো? থাকতে পারবো না। এই যে প্র্যাকটিক্যাল রিয়েলিটিটা যেটা, সেটা কিন্তু ঘুরায় তাকে মনে করিয়ে দিচ্ছে। আচ্ছা দেখি ইনস্টিংক্ট, রুটিন অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এই যে এই বিষয়টা কিন্তু আমাদের ইনস্টিংক্ট, আমাদের স্বভাবগত, আমাদের সহজাত, যেটা আমাদের মনে করে দিতে হয় না, এটা অটোমেটিক্যালি আমরা যেগুলো পারি সেগুলো তো ইনস্টিংক্ট, আমরা জানি সহজাত প্রবৃত্তি আমাদের। আমাদের কিন্তু এরকম অসংখ্য সহজাত প্রবৃত্তি রয়েছে যেগুলো আমাদের শিখিয়ে দিতে হয় না, যে কষ্ট লাগলে কাঁদতে হবে, খুশি লাগলে হাসতে হবে, খেতে লাগলে খেতে হবে, এগুলো আমাদের ইনস্টিংক্ট। আচ্ছা দেখো এরপর হচ্ছে দায়িত্ববোধ। এগুলো আনলাইক দ্য ম্যান, দ্য হর্স ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য উইশ টু স্টপ ফর বিউটি অর ডিপ থট। এখানে কিন্তু এই যে তার বিবেক, এটা কিন্তু বুঝতে পারছে না, ঘোড়াটা বুঝতে পারছে না যে একটু চিন্তা ভাবনা করার জন্য, একটু সৌন্দর্য দেখার জন্য এই যে এরকম একটা জায়গায় কেন থামতে হবে। এই যে এটা দেখো, সে কিন্তু বুঝতে, আনলাইক দ্য ম্যান দ্য হর্স ক্যান নট আন্ডারস্ট্যান্ড। এই যে ঘোড়াটা কিন্তু বুঝতে পারছে না, সে দ্য উইশ টু স্টপ, উইশ টু স্টপ ফর বিউটি, এই যে সৌন্দর্যের জন্য এখানে কেন থামতে হবে, অর ডিপ থট, অথবা গভীর চিন্তার জন্য এখানে কেন থামতে হবে। এখানে দেখি দ্য সিটিং দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার ইজ ইম্পর্টেন্ট টু। এই ঘটনাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু ওই স্ট্যান্ডার কিন্তু আমরা দেখেছি স্ট্যান্ডার টুতে, এই যে দেখেছি আমরা কি দেখেছি, দেখি একটু, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। এইটা মূলত কি আমাদের বোঝানোর চেষ্টা করছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে দ্য ডার্কনেস সিম্বলাইজেস মিস্টেরি। এটা মিস্টেরি কিভাবে বা? দিনের বেলায় আমাদের ভয় লাগে না, রাতের বেলায় কেন ভয় লাগে? এই ইনস্টিংক্টটা কিভাবে কাজ করে? আমরা যা জানি, যা সম্পর্কে অবগত, তার সম্পর্কে কিন্তু আমরা ভয় পাই না, সেই জিনিসটা কিন্তু আমরা ভয় পাই না। আর যে বিষয়গুলো দেখি না, যে বিষয় সম্পর্কে আমরা জানি না, সেই বিষয়গুলো ভয় পাই। আমি যদি এখান থেকে একটু দূরের দিকে তাকাই, তাহলে যতদূর পর্যন্ত দেখতে পারবো ততদূর যা যা দেখবো, আমার কিন্তু মাথা সেগুলো নেবে ইনপুটটা, এবং সে ভেবে নেবে যে এটা নিরাপদ, এটা নিরাপদ, এবং ওই জায়গায় একটা বিপদ আছে, ওই দিক দিয়ে না যে আমি অন্য পাশ দিয়ে যাব। কিন্তু অন্ধকারের মধ্যে বহু দূর কিন্তু আমরা দেখতে পারবো না, অল্প একটু জায়গা দেখতে পারবো, এবং এর পরে কি আছে সেটা কিন্তু অজানা। অজানাই সবসময় মানুষ কি করে? ভয় করে। অজানাই হচ্ছে মিস্টেরি, যেটা আমি দেখি না, অনুভব করি, সেটা হচ্ছে আমার মিস্টেরি। এটাকে সবসময় মানুষ ভয় করে। ইজ দ্য ডার্কেস্ট সিম্বলাইজেস মিস্টেরি। অন্ধকার কিন্তু মিস্টেরির একটা সিম্বল, ফেয়ার, ভয়ের একটা সিম্বল, আর ইভেন দ্য আননোন বিয়ন্ড লাইফ, আমাদের লাইফের বাইরে যে আরো অনেক কিছু আছে, এগুলোর অনুভূতির একটা মিডিয়া। এর জন্য আমাদের অন্ধকারকে সবসময় ভয় পাই, অন্ধকারকে ভয় পাই। এই জন্য বলা হচ্ছে যে এই বিকেলবেলাটা কিন্তু অন্ধকারের জন্য বিকেল, এখানে কিন্তু থামা উচিত না, এই সময়টা কিন্তু আমাদের স্টপ দেওয়া উচিত না। ইনার মিনিংটা দেখি আমরা, এখানে কি ইনার মিনিং করেছে। দ্য হেয়ার ফার্স্ট শোস দ্য পোল বিটুইন টু সাইডস। দুইটা দিক কিন্তু টানাটানি করতেছে। আমরা কিন্তু জানি যে সবসময় একজনে বলে যে এই কাজটা করো, একজন বলে এই কাজটা করো না। হয়তো মানে আমরা একটি কাজ করার আগে কিন্তু অনেক কিছু চিন্তা করি। একভাবে চিন্তা হয় যে এই কাজটা এই কারণে আমাদের করতে হবে, আর ভাবে মনে হয় না এই কাজটা এর জন্য করা যাবে না, এই কাজটা করলে আমার বিপদ হতে পারে, সমস্যা হতে পারে, এসব কিন্তু আমাদের মনে হতে থাকে। এইসব কারণে আমরা কিন্তু আমাদের দুইটা পোল রয়েছে, দুইটা দিক রয়েছে, দুইটা আমাদের প্রান্ত রয়েছে। এই যে দুইটা প্রান্ত, একটা প্রান্তে বলছে যে এই এত চমৎকার একটা জায়গায় এসে পৌঁছেছো, একটু সময় না দিলে কেমন হবে? এই সময়টা দাও, তুমি একটু অবলম্বন করো, সৌন্দর্য দেখো। জীবন আর কত দূর বাকি আছে? অল্প সময় তো বাকি আছে, এখন না দেখলে দেখবা কখন?
এই যে দেখো হর্স এখানে কিন্তু বেল বাড়িয়ে দিচ্ছে, সে কিন্তু বলছে না এখানে তো থামা যাবে না, আর এটা তো খুব অন্ধকার হচ্ছে না, বিকাল, রাতে কিন্তু আরো অন্ধকার হবে, রাতে কিন্তু আমি যেতে পারবো না। এই যে তার বিবেক, তার দায়িত্ববোধ, সময় মতো আমি কিন্তু ফার্ম হাউসে পৌঁছাতে পারবো না, এই যে তার বিবেক কাজ করছে। এই যে দুইটার দিক দেখো, দুই দিক দিকে পোলিং করছে, টানাটানি করছে। এই যে দেখো দেখি দ্য ম্যান সোল লঙ্গিং ফর রেস্ট, মানুষের মানুষের যে মানে আত্মা, মানুষের যে এটা কিন্তু কি চায়, সবসময় রেস্ট চায়, একই সাথে সৌন্দর্য অবলোকন করতে চায়। এই দুইটার জন্য কিন্তু সোল সবসময় কি করে, মরিয়া হয়ে থাকে। দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড থট দ্য হর্স পুশিং হিম ফরওয়ার্ড, আমাদের যে বাস্তবিক জীবন রয়েছে আমাদের কিন্তু ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যায়। ধরো হচ্ছে আমি চলে গেলাম 1 মাসের জন্য হচ্ছে ওই কোনো একটি সুন্দর বনে বা সুন্দর একটি বিউটিফুল একটি ন্যাচারাল প্লেসে, এখানে দিনের পর দিন থাকবো না, থাকতে পারবো না। যাওয়ার পরেই মনে হবে যে আমার তো কালকে কলেজ খোলা, কালকের পরের দিনই কলেজ খোলা, দ্রুত যা যা দেখার আজকে দেখে শেষ দিতে তারপরে চলে যেতে হবে। আবার মনে হবে যে এখানে আসছি এতদিন পরে, আসবো কি আসতে পারবো না, তাহলে আমি একটু দেখে যাই। এই যে দেখো দুইটা কোল কিন্তু আমার রয়েছে, দুইটা দুই দিকে কিন্তু আমাকে টানাটানি করে। এই দেখো এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে আমাদের হচ্ছে সৌন্দর্য অবলোকন বা রেস্ট, একই সাথে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, এই দুইটা কিন্তু টানাটানি চলছে। পুশিং হিম ফরওয়ার্ড। আচ্ছা দেখি, ডার্কেস্ট নাইট সাজেস্ট থটস অফ ডেথ অর দ্য এন্ড অফ লাইফ। এই যে দেখো বিকেলবেলা, এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই যে মৃত্যু তোমার হবে, মৃত্যুর আগে তোমার এই এই কাজগুলো করে যেতে হবে। অনেক অভিভাবককে কিন্তু শুনেছি যে আমার সন্তানদের যদি আমি একটু ভালো একটা অবস্থায় দেখে মারা যেতে পারতাম, এর মানে কি তার ওই ডেস্টিনেশনটা কি, তার লক্ষ্যটা কি, তার সন্তানকে সেফ একটা জায়গায় পৌঁছে দিয়ে তারপরে সে শান্তিতে মৃত্যুবরণ করবে। আচ্ছা এখন এই যে বিকেলবেলা, বিকেলবেলাটা রিপ্রেজেন্ট করছে কি, যে আর অল্প একটু সময় বাকি আছে। একই সাথে ঘোড়াটা রিপ্রেজেন্ট করছে কি, দায়িত্ববোধ। এই যে অল্প সময় বাকি আছে, এই যে তোমার তো আরো দায়িত্ব আছে, এইখানে যে জায়গায় আসছো এইটা তো তোমার জায়গা না, জায়গাটা হচ্ছে ফার্ম হাউস অথবা একটা গ্রামের মধ্যে যেতে হবে, ওখানে থাকতে পারবে, থাকার জায়গায় যাও। এই যে দায়িত্ববোধ তোমাকে কিন্তু নাড়া দিচ্ছে। এই যে দেখো আমরা কিন্তু ইনার মিনিংটা এবং এটার আউটার মিনিংটা দুইটাই দেখলাম। আশা করি তোমরা এই স্ট্যান্সাটা বুঝতে পেরেছো, এবং বুঝতে পেরে এখানকার যে সিম্বলিক এবং ইনার মিনিং আউটার মিনিং রয়েছে সেগুলো তুমি বুঝতে পারবে। একই সাথে যে আমাদের ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই লেকচারটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে পরবর্তী এই যে তৃতীয় স্ট্যান্জা এবং চতুর্থ স্ট্যান্জার যে লেকচারগুলো রয়েছে তোমরা সেগুলো দেখবে, এবং পরবর্তীতে আমরা এর যে বিস্তারিত প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো রাখবো, সেই প্রশ্নগুলো তোমরা সংগ্রহ করে পড়ে নেবে। ধন্যবাদ সবাইকে আজকের এই লেকচারটি দেখার জন্য।